আজকের গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। বৃষ্টির থামছিল না। আকাশ যেন আগুন নিভে যাওয়ার পরও কালো ধোঁয়ায় ভরে আছে। তাহ্যাং একা দাঁড়িয়ে ছিল জানালার পাশে, গ্লাসে আঙুল টেনে বৃষ্টির ধারা ভাঙছিল। তার চোখে ছিল এক অন্যরকম অন্ধকার, যেন পৃথিবীটা তার জন্যই যথেষ্ট নয়। হঠাৎ জানালা কড়কড় করে খুলে গেল। জাংকুক ভিতরে ঢুকলো। ভেজা চুল, সাদা শার্ট বৃষ্টিতে লেপ্টে দিয়ে শরীরের রেখা স্পষ্ট করে তুলেছে। তাহ্যাং ধীরে ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য বাতাস জমে গেল। শুধু তাদের দৃষ্টি মিলনের তীব্রতা ঘরটা ভরিয়ে তুললো। তাহ্যাং, অবশেষে এলে। ভাবছিলাম তুমি হয়তো আমায় চিরকালের জন্য এড়িয়ে যাবে। জাংকুক, তুমি জানো কেন আমি তোমাকে একাই থিয়াং? তুমি আমাকে এমন কিছু অনুভব করাও যা আমার উচিত নয়। তাহ্যাং ধীরে ধীরে এগিয়ে এলো। তার ভেজা ঠোঁটে অন্ধকার হাসি, চোখে তীক্ষ্ণ আগুন। সে একেবারে কাছে ফিসফিস করে বলল, উচিত আর অনুচিতের মাঝে সবচেয়ে মিষ্টি স্নিগ্ধতা লুকিয়ে আছে। জাংকুক জাংকুক এক পা পিছুতে চাইলো, কিন্তু তাহ্যাং তার হাত ধরে দেয়ালে আটকে দিল। বৃষ্টির শব্দ আরো জোরে বাজতে থাকলো, যেন বাইরের পৃথিবীটা তাদের উত্তেজনায় আড়াল করতে চাইছে। তাদের নিঃশ্বাস এক অপরকে ছুঁয়ে যাচ্ছিল। এক মুহূর্ত, আরেক মুহূর্ত, তারপর তাহ্যাং তার ঠোঁট ধীরে ধীরে জাংকুকের কানের পাশে ছুঁয়ে দিল। তুমি পালাতে চাইলেন, কিন্তু তোমাকে আরো গভীরকে টেনে নিব, কারণ তুমি আমার, শুধু আমার। জাংকুক শরীর কেঁপে উঠলো। ভয়, আশঙ্কা, অদম্য টান তাকে একই করে ছেড়ে ফেলছিল। তার ঠোঁট নড়লো, কিন্তু শব্দ বের হওয়ার আগেই তাহ্যাং এর ঠোঁটে তার ঠোঁট দাবিদার ছোঁয়া দিল। অন্ধকার ঘরে তাদের চুম্বন যেন আগুন ছড়িয়ে দিল। এখানে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের ভিতরে জন্ম নিল এক অপ্রীতিকর আকর্ষণ। ঘরটা এখন অদ্ভুতভাবে ভারী লাগছিল। বৃষ্টির শব্দ যেন আরো জোরে উঠেছে, কিন্তু তবুও ভিতরে উত্তাপকে ঢাকা দিতে পারছিল না। জাংকুক দেয়ালে আটকে আছে। তাহ্যাং তার সামনে দাঁড়িয়ে। তাদের মাঝে এতটা দম ফাঁকা, যেন সে প্রতিটি শ্বাসে ঠোঁট ছুটে যাচ্ছে একে অপরের। জাংকুক, তাহ্যাং, এটা করা ঠিক না। আমরা এভাবে পারি না। তাহ্যাং এরকম তাচ্ছিল্যের হাসি দিল। তার ঠোঁটে হাত জাংকুকের ভেজা শার্টের কলার টান দিল। কাপড় কুঁচকে গেল। তাহ্যাং, ঠিক ভুল ঠিক করো। জাংকুক, আমি নাকি তুমি? আমাদের শরীর যা চাইছে সেটাই সত্যি। সে হঠাৎ জাংকুকের গলা বারবার ঠোঁট ঝুলিয়ে দিল। তা জাংকুকের চোখ বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস ভারী উঠলো। তাহ্যাং থামলো না। তার ঠোঁট গলার নিচে নেমে এলো। ভেজা চুলগুলো তাকে লেপ্টে যাচ্ছিল। জাংকুক শিউরে উঠল, অর্ধেক ভয়, অর্ধেক অদ্ভুত সুখে। জাংকুক হাত দিয়ে তাহ্যাং এর কাঁধ ঠেকাতে চাইলো, কিন্তু তাহ্যাং এর কঞ্জি শক্ত করে চেপে ধরলো। তার চোখে এখন একেবারে অন্ধকার আগুন। তাহ্যাং ফিসফিস করে বলল, পালাতে চাও? পারবে না কুকি, তুমি আমার কাছে মুক্তি পাবে না। সে জাংকুকের হাত দুটো মাথার উপরে দেয়ালে আটকে দিল, তারপর একেবারে কাছে ঝুঁকে দিল। ঠোঁট দাবিদার ভঙ্গিতে ছুঁয়ে দিল। চুম্বনটা ছিল বর্ণ গভীর, কাঁপন ধরানো। জাংকুক ঠোঁটে বাধা পড়ে শ্বাস বিরতির আবেগে সে লড়াই করে হঠাৎ নিচের চেয়ে সেই চুম্বনে ডুবে গেল। তাদের শরীর একে অপরের সাথে লেগে গেল, এতটা কাছে যে মনে হচ্ছিল তারা একসাথে গলে যাচ্ছিল। তাহ্যাং এর হাত এবার ধীরে নেমে এলো। জাংকুক কোমরে শক্ত করে টেনে নিজের কাছে। জাংকুক হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। তাহ্যাং ঠোঁটে সেই রকমারি হাসি খেয়াল। তার চোখে এখন শুধু কামনা আর এক ধরনের বিপর্যয় মালিকানা। ভালো, আমি চাই শুধু তুমি আমার জন্যই পাগল হও। তুমি যত কাঁদো, যত লড়ো, শেষে তুমি আমার কাছেই আসবে। সে কথার প্রমাণ দিতে তাহ্যাং জাংকুকের কানে দাঁত বসিয়ে নরম ভাবে কামড়ে দিল। জাংকুকের ঠোঁট একে চাপা এক শব্দ বেরিয়ে এলো, একসাথে ব্যথা আর আনন্দের মিশ্রণ। তাদের নিঃশ্বাস এখন একেবারে অস্থির। ভিতরে আগুন নিয়ন্ত্রণের বাইরে। বাইরের ঝড় থামার কোনো লক্ষণ নেই, আর ভিতরে তাদের অন্ধকার ভালোবাসা বুনো হয়ে উঠেছে। ঘরটা অন্ধকার, বাইরে বৃষ্টির ঝড় এখনো থামেনি। তাদের নিঃশ্বাস এতটাই ভারী হয়ে উঠেছিল, সে মনে হচ্ছিল চারপাশের বাতাসও গরম হয়ে উঠেছে। তাই এখনো জাংকুককে দেয়ালে চেপে ধরে রেখেছে। তার চোখে সেই বিপজ্জনক ঝড়, ঠোঁটে হালকা হাসি, একটা হাসি একই সাথে ভয় আর উত্তেজনায় জাগায়। জাংকুক, তাহ্যাং, দয়া করে, এটা এটা ঠিক না। তাহ্যাং ধীরে ঝুঁকে এসে তার ঠোঁট জাংকুকের কানে ছুঁয়ে ফিসফিস করলো, শোনো কুকি, এখন থেকে তুমি ঠিক ভুল কিছুই নেই। শুধু তুমি আর আমি আছি, আর তুমি শুধুই আমার। তারপর হঠাৎ জাংকুকের হাতে দুটো মাথার উপরে আরো শক্ত করে আটকে দিল। জাংকুক লড়তে চাইলো, কিন্তু তার শরীর কেঁপে উঠছিল অদ্ভুত উত্তাপে। তাহ্যাং ধীরে জাংকুকের গলায় ধারে ঠোঁট বলিতে নামতে লাগলো। তার শ্বাস এতটাই গরম ছিল যেন জাংকুকের শরীর শিউরে উঠলো। হঠাৎ দাঁত বসিয়ে দিল গলার এক পাশে। আহ!
তাইহাং জাঙ্কুক চাপা গলায় চিৎকার করে উঠল, কিন্তু তাইহাং থামলো না। তার জিভা ও কামড়ের দাগ চেটে দিল, যেন নিজের তাপ নিজেই চিহিত করছে। তাইহাং গভীর স্বরে, এখন থেকে সবাই জানবে তুমি শুধুই আমার। হঠাৎ জাঙ্কুক ছাপ লাগবে। জাঙ্কুক হাঁপাচ্ছিল, তার শরীরে কাঁপছিল এবং তার ঠোঁটে ভয় পাচ্ছিল এবং আশঙ্কার মিশ্রণ। তুমি আমার, তুমি আমাকে ভেঙেছো তাইহাং। তাইহাং চিবুক ধরে ঠোঁটে ঠোঁট রাখলো, আর ঠোঁটে ছিল পাগল করা অন্ধকার একটা শিয়রির মতো দৃষ্টি। না কুকি, আমি তোমাকে ভাঙছি না, আমি তোমাকে নিজের করে নিচ্ছি। তুমি আমার কাছে ভাঙবে, আমার কাছে হার মানবে, আমার জন্যই আবার গড়ে উঠবে। তারপর সে জাঙ্কুকের ঠোঁটে এমন এক চুম্বন দিল, যা ছিল আগের চেয়ে আরো বুনো, আরো দাবিদার। জাঙ্কুকের শ্বাস আটকে গেল, শরীর বাধা করলো সেই অন্ধকার ইচ্ছার ভিতরে। তাদের মাঝে এখন কোনো দূরত্ব রইল না, শুধু আগুন, কামনা আর এক অদ্ভুত ভালোবাসা, যা থেকে পালানো অসম্ভব। বাইরে ঝড় আরো জোরে উঠলো, যেন পৃথিবী তাদের পাগল করে মিলনকে সাক্ষী দিচ্ছে। জ্বর থামেনি, কিন্তু বৃষ্টি যেন আরো পাগল করে জানালার কাছে উঠতে পড়ছে। কিন্তু ভিতরে যা ঘুরছে তা বাইরের ঝড়কে আরো স্নান করে দিচ্ছে। তাই জাঙ্কুকের ডালে টেপে রেখেছে তার ঠোঁট হাতের স্পর্শে। জাঙ্কুকের শরীর কেঁপেছে অবিরাম। জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে বলল, তাই আমি আর পারছি না। তাই চোখে আগুন নিয়ে তার দিকে তাকালো, তার ঠোঁটে খেললো এবং অন্ধকার হাসি। তাই এটাই তো তাই চাই কুকি, আমি চাই তুমি ভেঙে পড়ো, তুমি আর আমি, এটাই আত্মসমর্পণ করো। সে জাঙ্কুকের হাতে দুটো শক্ত করে মাথার উপরে ধরে রাখলো, আর ঠোঁটে নামিয়ে দিল তার ঘাড়ের ভিতরে। দাঁত বসিয়ে দিল, জিভা বুলিয়ে দিল, চিহ তৈরি করলো, যেন তাকে নিজের করে সম্পত্তি বানিয়ে দিচ্ছে। জাঙ্কুক খেপে উঠলো, তার ঠোঁট থেকে বেরিয়ে এলো চাপা এক শব্দ, আহ। তাহলে থামলো না, তার হাত ধীরে ধীরে নেমে এলো জাঙ্কুকের কোমরে, শক্ত করে টেনে নিল নিজের দিকে। তাদের শরীর একেবারে মিশে গেল। তীব্র উত্তাপে শ্বাসরুদ্ধ হয়ে উঠল চারপাশে। ফ্যান ফিসফিস করে, শোনো জাঙ্কুক, তুমি যতবার পালানোর চেষ্টা করো না, আমি শেষে তুমি শুধুই আমার, কারণ তুমি শুধুই আমার, শুধুই আমার। সে হঠাৎ জাঙ্কুকের কানে নরম ভাবে কামড় দিল। জাঙ্কুক শিউরে উঠল, তার শরীর থেকে জয়ের সাথে ভয়ের অদ্ভুত সুখ ছড়িয়ে পড়ছিল। জাঙ্কুক কণ্ঠ কাঁপাচ্ছে, তুমি আমাকে পাগল করে দিচ্ছ তাইহাং। তাইহাং তুমি চিবুক ধরে চোখে চোখ রাখলো। তার দৃষ্টি এতটাই গভীর ছিল যেন জাঙ্কুক মনে করলো সে এক অন্ধকার সমুদ্রে ডুবে যাচ্ছে। তাইহাং গভীর দাবিদার স্বরে, তাহলে ডুবে যাও কুকি, আমি তোমার অন্ধকারে ডুবে যাও। তুমি যত কাঁদবে, যত কাঁদবে, তত কাঁপবে, তোমাকে টেনে নিব আমার কাছে, কারণ তোমার মুক্তি নেই, তোমার ঘর আমি। তারপর সেই ঠোঁট দাবিদার ভঙ্গিতে জাঙ্কুকের ঠোঁট চাপিয়ে দিল। চুমুটা এতটাই গভীর ছিল যেন জাঙ্কুকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, অথচ সে নিজেই প্রতিরোধ করছিল না। তার শরীর, তার হৃদয় সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ছিল তাইহাংয়ের কাছে। সে জানতো এটা বিপদ না, এটা জানতো নিষিদ্ধ, তবুও ভিতরের প্রতিটি অংশ চাইছিল সেই আগুন অন্ধকারের ভালোবাসা। শেষে জাঙ্কুক চোখ বন্ধ করে নিঃশ্বাস ভেঙে ফিসফিস করে বলল, আই এম ইয়োর্স, আমি শুধু তোমার। তাইহাং এর চোখে ঝড় নেমে গেল না, কিন্তু সেই অন্ধকারের ভিতরে ঝলসে উঠলো এক তৃপ্তির আলো। সে জাঙ্কুকের আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সে যেন পৃথিবীর যেন কোনো শক্তি তাকে আলাদা করতে পারবে না। বাইরে ঝড় চলছিল, আর ভিতরের জন্ম নিচ্ছিল এক নিষিদ্ধ প্রেম, যেখানে ব্যথা, ভয়, সুখ আর কামনা হয়ে উঠেছিল। বৃষ্টি থামলো না, ঘরটা এখন অন্ধকারে ডুবে যাচ্ছে। জানা দিয়ে আসা ঠান্ডা হাওয়া কোনোভাবেই ভিতরে উত্তাপ কমাতে পারছিল না। জাঙ্কুক শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। জাঙ্কুক ওঠানামা করছিল দ্রুত, তার চোখ লাল হয়ে উঠছিল, চোখ ফুলে আছে তাইয়াং এর নির্বোধ চুম্বনের কারণে। তাইয়াং একপাশে দাঁড়িয়ে তাকে দেখছিল, চোখে সেই অদ্ভুত আগুন। তার দৃষ্টি এতটাই তীব্র, জাঙ্কুক মনে করলো সে যেন নগ্ন হয়ে যাচ্ছে এবং তাইয়াং এর চোখে সামনাসামনি। তাইয়াং গভীর স্বরে, তুমি এখন আমাকে ভয় পাচ্ছ তাই না? জাঙ্কুক চুপ। তার ঠোঁট কাঁপছিল, ঠোঁট নামিয়ে রেখেছিল। তাইয়াং ধীরে ধীরে এগিয়ে এলো, জাঙ্কুকের চিবুক ধরে তার মুখটা উপরে তুললো। তাদের চোখ আবার মিলল। এইবার জাঙ্কুক ভয় পেয়ে আশঙ্কার মাঝে আটকে গিয়েছে। তাইয়াং ফিসফিস করে, ভয়টা ভুলে যাও কুকি, এটা আসলে ভয় নয়, এটা আমাদের শরীরের আশঙ্কা। তুমি আমাকে চাইছো, এমনকি তুমি আমার সেটা অস্বীকার করলে। সে হঠাৎ জাঙ্কুকের টেনে নিজের বুকে চেপে ধরলো, তার হাতে শক্ত করে কোমর জড়িয়ে রেখেছে, যেন ছাড়তে যাচ্ছে না। জাঙ্কুকের কণ্ঠ কাঁপাতে কাঁপাতে বের হলো, তাহ্যাং তুমি আমাকে শ্বাস নিতে দিচ্ছ না। তাহ্যাং তার কানে ঝুঁকে এসে দাঁত কামড়ে ফিসফিস করে বলল, কারণ আমি চাই তুমি আমার শ্বাসে বাঁচো, তুমি শুধু আমার জন্য নিঃশ্বাস নিবে, আমার জন্যই কাঁদবে, আমার জন্যই কাঁদবে। সুতরাং
জাঙ্কুককে বিছানায় ঠেলে দিল। জাঙ্কুক বিস্ময়ে বড় বড় চোখে তাকালো, কিন্তু প্রতিরোধ করার শক্তি যেন হারিয়ে ফেলেছে। তাহ্যাং ধীরে ধীরে তার উপরে ছুটে এলো, তার দুটো শক্তি যেন চেপে ধরলো। সে তার অন্ধকার জাঙ্কুকের ঘাড়ে। এবার আরো নির্দয়। চিহু এক দিচ্ছিল একের পর এক, পৃথিবীতে প্রমাণ করছে এই শরীর তার সম্পত্তি। জাঙ্কুক কেঁপে উঠছিল, প্রতিটি স্পর্শে তার ঠোঁট বেরোচ্ছিল চাপা শব্দ। ব্যথা আর সুখের মাঝে এক হারিয়ে যাচ্ছিল। জাঙ্কুক ফিসফিস করে, তাহ্যাং আমি আর পালাতে চাই না। তাহ্যাং থেমে এলো, আর ঠোঁটে খেললো এক শিকারীর মতো তৃপ্তির হাসি। সে চোখে চোখ রেখে বৃষ্টির স্বরে বলল, ভালো, কারণ তুমি পালাতে পারবে না। তুমি এখন আমার বন্দী। তুমি আমার ভালোবাসা, আমার অন্ধকারে, আমার আসক্তির বন্দী। তারপর জাঙ্কুক ঠোঁটকে আবার নিজের করে নিল, এবার এমন ভাবে যেন তার আত্মাকেও গ্রাস করে ফেলেছে। জাঙ্কুক জানতো সে মুক্ত নয়, সে চাইছিল না মুক্ত হতে, কারণ তাহ্যাং তার ঠোঁটে আজ ছিল আসক্তিময় বাধা। ভালোবাসার ভিতরে ডুবে গিয়েই তার সত্যি করে আসক্তি খুঁজে পাচ্ছিল। রাত গভীর, ঝড় থেমে গেছিল, কিন্তু ঘরের ভিতরে এখনো উত্তেজনা ছড়িয়ে আছে, যেন চারপাশের দেয়ালগুলো গরম নিঃশ্বাসে ভিজে গেছে। জাংকুক শুয়ে আছে বিছানায়, তার শরীরে এখনো তাইহাং এর কামড়ের দাগ, চুম্বনের ছাপ স্পষ্ট। সে হাঁপাচ্ছিল, চোখ বন্ধ, তবুও ঠোঁট এক অদ্ভুত সুরের কাঁপন। হঠাৎ তাইহাং ধীরে ধীরে তার উপর ঝুঁকে এলো। তার ঠোঁটে কোনো কোনো কোমলতা নেই, শুধু এক অন্ধকার আগুন যা দাবি করছে জাংকুকের পুরোপুরি। তাইহাং গভীর স্বরে, দেখো কুকি, তোমার শরীর এখন পুরোপুরি আমার। এই দাগগুলো প্রমাণ তুমি আর পালাতে পারবে না, কারণ আমি তোমাকে ছেড়ে দিব না, কখনোই না। সে জাংকুকের কঞ্চি ধরে মাথার উপরে আটকে দিল। তার ঠোঁট নামলো জাংকুকের ঠোঁটে। চুমুনটা এবার ছিল একেবারে বুড়ো, দাবিদার, শ্বাসরুদ্ধকর। জাংকুক লড়াই করে চেষ্টা করার করলো, কিন্তু মুহূর্তের মধ্যে তার মেনে গেল সেই চুম্বনে। হঠাৎ তার হাত কাঁপছিল, ঠোঁট থেকে বেরোচ্ছিল চাপা শব্দ। আনন্দ আর ব্যথার মিশ্রণে তার মন হারিয়ে যাচ্ছিল। তাই এক মুহূর্ত থেমে ফিসফিস করে বলল, তুমি যত হাঁপাও, যত কাঁদো, যত বেশি আমাকে কষ্ট দিতে চাই, তুমি আমার নেশা জাংকুক, এবং আমার নেশাকে কখনো হারাতে দেব না আমি। সে এবার জাংকুকের ঘাড় বারবার নেমে এলো, দাঁত বসালো এবং গভীর ভাবে। জাংকুক শিউরে উঠলো, ঠোঁট কামড়ে চাপা শব্দে উড়ে উঠলো, কিন্তু ভিতরে ভিতরে সে চাইছিল আরো বেশি। জাংকুক হাঁপাতে হাঁপাতে, আমি শুধু তোমার। তাহ্যাং এর চোখে নতুন বিপজ্জনক ঝিলিক। সে হাত জাংকুকের চোয়াল কেঁপে ধরলো, চোখে চোখ রেখে গভীর স্বরে বলল, বলো জোরে, আমি শুধু পৃথিবী শুনুক। জাংকুকে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার। তাহ্যাং তুমি শুধু আমার। তাহ্যাং হাসিতে শিকারীর হাসি, সে তাকে নিজের করে নিল, আরো শক্ত করে, আরো দাবিদার ভাবে। বাইরে এখন শান্ত রাত, যেন পৃথিবী ঝড়ের মতো চলছিল। নিষিদ্ধ ভালোবাসা, এই ভালোবাসা যা ছিল একই বিপজ্জনক এবং আসক্তিময়। রাত গভীর, আকাশে যেন আর ঝড় নেই, শুধু ভিজা নীরবতা। কিন্তু ঘরের ভিতর সেই নীরবতা ভাঙছিল দুটি শ্বাস। জাংকুক শুয়ে আছে তাহ্যাং এর বাহুতে, শরীর ক্লান্ত, ঠোঁট ফুলে আছে, ঘাড়ে অসংখ্য চিহ্ন, প্রমাণ করছে কতটা ভেঙেছে, কতবার গড়ে উঠেছে তাহ্যাং এর ছোঁয়ার। তাহ্যাং ধীরে ধীরে তার চুলে হাত বোলাচ্ছিল। চোখে সেই অদ্ভুত ঝড়, কিন্তু সেই ঝড়ের ভিতরে কিছুটা শান্তি ছিল, কারণ সে শিকারকে পুরোপুরি নিজের করে নিয়েছে। তাহ্যাং গভীর স্বরে, দেখেছো কুকি, আমি বলছিলাম তুমি শেষেমেশে আমার আত্মসমর্পণ করবে, এখন তুমি শুধুই আমার। জাংকুক চোখ বন্ধ করে রেখেই ফিসফিস করে বলল, হ্যাঁ তাহ্যাং, আমি আমার, এবং আমি পালাতে পারবো না। তার কণ্ঠে ছিল ক্লান্তি, ছিল অদ্ভুত শান্তি। সে জানতো এটা কোনো সাধারণ প্রেম নয়, এটা অন্ধকার, শ্বাসরুদ্ধকর, একটা বিপজ্জনক। তবুও এটাই সত্যি। তাহ্যাং জাংকুকের চিবুক ধরে মুখটা উপরে তুললো এবং তার ঠোঁটে নরম অথচ দাবিদার এক চুম্বন দিল। চুম্বনটা ছিল কেবল কামনার, এটা ছিল একটি শপথ পথ। তাই ফিসফিস করে, মনে রেখো কুকি, আমি যদি মরি তবু তুমি আমার থাকবে। আমি যদি হারিয়ে যাই তবু তুমি আমার থাকবে। এটাই আমাদের অন্ধকার প্রেমের সত্যি। জাংকুক চোখ খুললো, চোখে অশ্রু ঝিলিক দিচ্ছিল, কিন্তু এত অশ্রুর ভিতরে ছিল এক অদ্ভুত সুখ। সে বাড়িয়ে তাহিরাং এর গলা জড়িয়ে ধরলো, নিজের শরীরটা আরো কাছে টেনে নিল। জাংকুক, তাহলে আমি কি তোমার সাথেই থাকবো? অন্ধকারে হোক, আলোতে হোক, আমি শুধু তোমার। তাদের ঠোঁট আবার নিল, এবার শেষবারের মতো। একটা চুম্বন, একটা শরীর নয়, আত্মাকেও ধারালো চিরদিনের জন্য। বাইরে নীরব রাত, ভিতরে জন্ম নিল এক অমর অন্ধকার প্রেম। এক শব্দ এবং একটা ব্যথা ছিল, আসক্তি ছিল, শ্বাসরুদ্ধকর কামনা, কিন্তু সবচেয়ে বেশি ছিল একে অপরের হারাতে দেওয়া প্রতিশ্রুতি। তাদের গল্প শেষ হলো, কিন্তু তাদের অন্ধকার ভালোবাসা রয়ে গেল চিরন্তর ও অবিনশ্বর। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।